ওয়েলকাম। এসএলএসসি 2 বা 2025-এর এসএসসি পরীক্ষাটা বাতিল হচ্ছে এমন একটি খবর কিন্তু একটি মিডিয়াতে প্রকাশিত হয়েছে এক দুদিন ধরে, আপনারা জানেন। সেটা নিয়ে বেশ কয়েকজন সেটার স্ক্রিনশট পাঠিয়ে আমাকে জিজ্ঞাসা করেছে, বা সোশ্যাল মিডিয়াতেও বিভিন্ন আলোচনা, এবং সেই চ্যানেলটি অনেকটি সরকার ঘনিষ্ঠ অনেকেই বলে থাকেন। তারা হঠাৎ এরকম প্রচার করছে, তাহলে কি এসএলএসটি 2 বাতিলের পথে? এইটা নিয়ে কিন্তু সংশয় তৈরি হয়েছে, বিশেষ করে যারা এমপ্যানেল হয়েছেন বা কল ফর ভেরিফিকেশন 9-10 ডাক পেয়েছেন, তাদের মধ্যে আতঙ্কের কারণ কিছু কিছু জনের তৈরি হয়েছে। আসল সত্যটা কী? আর এদিকে জানেন যে আগামীকাল 24 তারিখ কিন্তু হাই ভোল্টেজ হিয়ারিং আছে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির বেঞ্চে। 7% না 17%, এটা নিয়ে কিন্তু আগামীকাল শুনানি। শুধু এসএলএসটি নয়, যে কোনো অনগোয়িং প্রসেস নিয়ে সেটার দিকে কিন্তু তাকিয়ে থাকবো আমরা, কারণ এখানে রাজ্য সরকার কি যুক্তি দেয় বা সুপ্রিম কোর্ট কি অবজারভেশন করে বা কোনো অন্তর্বর্তী নির্দেশ দেয় কি না, তার উপরে কিন্তু আমাদের এসএলএসটির অনেক কিছু নির্ভর করবে। এরই সাথে আপনারা জানেন যে এক্সটেনশন যেটা করার আবেদন করেছে, দুটো আবেদন জমা পড়েছে আপনারা, এটা আমরা জানি যে একটা এসএসসির তরফ থেকে নিয়োগের জন্য, আর যারা যোগ্য শিক্ষক যারা চাকরি এখনও করছেন 2016 তাদের চাকরির এক্সটেনশন আগামী মে মাস পর্যন্ত ধরে রাখবার জন্য কিন্তু শিক্ষা দপ্তর একটি আবেদন জমা করেছে। এইবারে সেই এক্সটেনশনটা আটকাতে কিন্তু একটা মামলা হয়েছে একরকম। কি আছে বিষয়টা আমরা জানবার চেষ্টা করব। প্রথমেই বলি, এসএলএসটি কি বাতিল হচ্ছে, এটা নিয়ে কিন্তু একটা জোর চর্চা শুরু হয়েছে। কারণ একটি সংবাদপত্রে সংবাদ মাধ্যমে, ইলেকট্রনিক্স মাধ্যমে, টিভি চ্যানেলে এই ধরনের একটি খবর প্রকাশিত হয়েছে দু একদিন আগে। সেখানে বলা হয়েছে যে নিয়োগটা বাতিল হতে পারে, আগের সরকারের ভুলে এই সেই। দেখুন, অত সহজে একটা প্যানেল বাতিল হবে না। এবার এখানে বলতে পারেন দাদা বা স্যার যাই বা ভাই যাই বলুন না কেন, যে 2016-র শিক্ষক শিক্ষিকারা এত বছর চাকরি করে চাকরি চলে গেল, আর আপনি কোথার থেকে কে এসছেন বড় একেবারে বলে দিচ্ছেন প্যানেল অত সহজে বাতিল হতে পারে না। আপনার যুক্তি সঠিক, আপনার যুক্তি বা এই মনোভাব যাদের মধ্যে আছে আমি শ্রদ্ধা করি, বিপরীত যুক্তিকেও শ্রদ্ধা করি, কিন্তু কেন বলছি সহজে বাতিল হবে না? আমি কিন্তু বলছি না যে সম্ভব নয়, অসম্ভব নয়, কিন্তু কঠিন বিষয়। কারণ বাতিল হবে না থাকবে, এটা কিন্তু অনেকটা স্কুল সার্ভিস কমিশন বা রাজ্য সরকারের উপর ডিপেন্ড করছে। অলরেডি এই 17% থেকে 7% হয়েছে, যদিও এটার বলা ছিল নোটিশে, এটার কিন্তু একটা জায়গা আছে। দেখুন, 10 নম্বর অভিজ্ঞতা নম্বর, এক্সপায়ারি অফ প্যানেল, বারবার এক্সটেনশন, এইগুলো নিয়ে এই প্যানেলটা কিন্তু এমনিতেই অনেকগুলো প্রশ্নচিহ্নে চিহ্নিত হয়ে আছে। ফ্রেশার ইন সার্ভিস একসাথে বসানো, অভিজ্ঞতার নম্বর দেওয়া, 70-এ 70 পেয়ে ডাক না পাওয়া, যার অনেকগুলো বিচারাধীন আছে, ফলে বেশ কিছু প্রশ্ন রয়েছে। এবারে যদি সেই জায়গাটা হয় তেমন কিছু, তাহলে কিন্তু যদি এমন কোনো পরিবর্তন সরকার নিয়ে আসে, এসএসসি নিয়ে আসে এই মুহূর্তে, যেটা তারই তৈরি নিজের রুলকে চ্যালেঞ্জ করে, তাহলে কিন্তু প্রশ্নচিহ্নের মুখে পড়তে পারে। তবে যে বাতিল হচ্ছে যে আওয়াজটা উঠেছে, স্কুল সার্ভিস কমিশন বা রাজ্য সরকার যারা চালাচ্ছেন, তারাও আইনজ্ঞদের পরামর্শ নিয়েই চলছে। আইনজ্ঞদের পরামর্শ ছাড়া নিশ্চয়ই চলছে না। যদিও আমরা জানি আগের আমলে আমরা শুনেছিলাম প্ল্যান এ বি সি ডি, এ থেকে জেড পর্যন্ত প্ল্যান রেডি ছিল। সেই প্ল্যান কিন্তু লাস্ট মাস্টার প্ল্যান একটাই ছিল, আমি থাকবো না মেয়ের পরে, তোরা বুঝে বেড়াগা। ব্যাপারটা যেন সেই রকম। তবে এই সরকার তো নতুন এসছে, এদের তো এই মুহূর্তে পালানোর পথ বা চলে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। একটা অনেক বড় জনসমর্থন নিয়ে ম্যান্ডেট নিয়ে এসছে সবে তারা, ফলে তারা চাইবে নিয়োগটা করতে। এবার অনেকে যুক্তি দেখেছেন যে এইটা যেহেতু আগের সরকারের ব্যাপার, সরকার চাইছে যা হবি হ, আমরা নতুন করে নিয়োগ করবেন। এই জায়গাটায় আমি অনেকবার বলেছি, অত সহজ নয় এসএলএসটি 2 না মিটিয়ে এসএলএসটি 3 আনা। অনেকেই আমাকে এই বিষয়ে কমেন্ট করেছেন, এটা কোথায় লেখা আছে? কোথাও লেখা নেই। কিন্তু একদম সাধারণ বিষয় যেটা বলে, যতদিন না এইটা না মিটছে আর একটা এসএলএসটি আসা সম্ভব না। দেখুন, এসএসসি সে 2016-র কেস মেটেনি বলেই কিন্তু এই সরকারের আমলে আর কোনো নতুন আসেনি, আগের সরকারের কথা বলছি। তারপরে এসএলএসটি সেই 25টা আনতে বাধ্য হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে। ফলে এটা যেহেতু কোর্ট
এটা নির্দেশে চলছে, অত সহজে এটা বাতিল হয়ে যাবে সেটা ভাববার কোনো কারণ নেই। আপনারা যে যে অবস্থায় আছেন প্রস্তুতির মধ্যে থাকুন। হয়তো একটু ডিলে হচ্ছে, এক্সটেনশন কতদিন দেয় দেখুন, আমি মে মাস অবধি চেয়েছি মানেই আমাকে মে মাস অবধি দেবে এক্সটেনশন, সেটাও ধরে নেওয়ার কোনো কারণ নেই। কতদিন দেয় এক্সটেনশন বা কী হয় সেই মামলাটাও খুব দ্রুত কাল পরশুই হয়তো শুনানি হতে পারে। এই সামনের সপ্তাহে হবে শুনানি, দেখা যাবে কি হয়। তবে বাতিল হয়ে যাচ্ছে এটা অনেকটা নির্ভর করবে সরকারের দৃষ্টিভঙ্গির উপর। তবে সরকার চাইলে যে বাতিল হবে তা নয়, সময়ের ব্যাপার আছে। এবার শুনানিগুলো হলেই বোঝা যাবে। এই মুহূর্তে এতটা উদ্গ্রীব হওয়ার কিছু নেই। মিডিয়া অনেক খবর অনেক রকমভাবে প্রকাশিত করেন, জানেন আপনারাও কিভাবে এখন সংবাদপত্র সংবাদ মাধ্যমগুলোর বিশ্বাসযোগ্যতা গ্রহণযোগ্যতা অনেক ক্ষেত্রে বিভিন্ন জায়গায় ঠেকেছে। নিজে যেহেতু একটা সময় সাংবাদিকতার ছাত্র ছিলাম শিক্ষাবিজ্ঞান অনার্সের সাথে, কিছুটা জানি। ফলে অতটা উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। নেক্সট যেটা ওবিসির যে 7% থাকবে না 17%, অর্থাৎ আপনারা জানেন এই সরকার সিদ্ধান্ত নিয়েছে যে নিয়োগটা 17% থেকে 7%ই করবে। যেহেতু সে হাইকোর্টের রায় আছে, সুপ্রিম কোর্ট থেকে মামলা প্রত্যাহার, সেই ইতিহাসে আর যাচ্ছি না। কিন্তু একটি মামলা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চেই হয়েছে, যেখানে যে অনগোয়িং যে প্রসেসগুলো আছে, শুধু অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে তারা নয়, অনগোয়িং যাদের পরীক্ষা হয়ে গেছে বা ইন্টারভিউ বাকি বা ইন্টারভিউ হয়েছে, আমাদের এসএলএসটি যে পর্যায়ে দাঁড়িয়েছে, এই ধরনের সমস্ত, শুধু এসএলএসটি নিয়ে নয় কিন্তু মামলাটা, রাজ্য সরকারের যতগুলো নিয়োগ আছে সেই নিয়োগগুলো যাতে 17% ধরেই হয়। যেহেতু এইটা আগের থেকে শুরু হয়েছে, তারপরে সরকার প্রত্যাহার করেছে সুপ্রিম কোর্ট থেকে মামলা, এই বিষয় নিয়ে একটি সুপ্রিম কোর্টের মামলা হয়েছে। এবার বলতে পারেন আগেই তো নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া আছে, সেইটা আলাদা টপিক। কিন্তু তাদের দাবিটা মামলাকারীদের যে এই নিয়োগগুলো যেন 17% ধরে হয়। পরবর্তীকালে রাজ্য সরকারের যে নিয়োগ হবে, যা বিজ্ঞপ্তি নতুন করে আসবে, তাতে 7% ধরে হোক, এই নিয়ে শুনানি আছে। এই শুনানিটা কিন্তু আমি বলবো মেগা শুনানি, অনেক কিছু ডিপেন্ড করছে এটার ওপর। দেখা যাক মামলাটা খারিজ মানে শোনার পরে যা আছে সরকারের উপরে ছেড়ে দেয়, না সুপ্রিম কোর্ট কোনো অন্তর্বর্তী নির্দেশ দেয় বা মধ্যবর্তী কোনো পন্থা নিয়ে আসে, সবার কিন্তু এদিকে নজর থাকবে। এটা শুধুমাত্র স্কুল সার্ভিস কমিশনকে নিয়ে নয়, রাজ্য সরকারের বিভিন্ন অনগোয়িং প্রসেস। অর্থাৎ এই মামলাটা কি হয় কালকে কিন্তু আমরা সবাই চোখ রাখবো, এবং আপডেট অবশ্যই আপনাদের সাথে কালকে আমি পেলে অবশ্যই জানানোর চেষ্টা করব। আরেকটি বিষয়, এক্সটেনশন আটকাতেও কিন্তু মামলা হয়েছে। এক্সটেনশন আপনারা জানেন যে এক্সটেনশন চেয়েছে সরকার, সেই এক্সটেনশনটা যাতে আর না হয়। এক্সটেনশন কোনো স্থায়ী সমাধান নয়, এটা আগে আমিও বলেছি, আপনারাও জানেন। এক্সটেনশন কোনোদিন কোনো স্থায়ী সমাধান নয়, এক্সটেনশন স্থায়ী সমাধান নয়, কিন্তু হাতে কোনো অপশনও নেই। যদি এক্সটেনশন না করে তাহলে কিন্তু 16 যারা যোগ্য শিক্ষক শিক্ষার্থী তাদের কিন্তু 31 তারিখের পর থেকে 1 সেপ্টেম্বর থেকে চাকরিটা থাকবে না। সেই 16 সালের যোগ্য সিডিদের মতন হয়ে যাবে। গ্রুপ সি গ্রুপ ডি শিক্ষাকর্মী যারা আছেন, চোরচাপড়িদের কথা বলছি না, যারা যোগ্যতার সাথেও পেয়েছেন, সবাই চুরি করে পেয়েছেন এটা অন্তত আমি বিশ্বাস করি না, এটা হতেও পারে না। তারাও কিন্তু বেতন পাচ্ছেন না, তাহলে কিন্তু শিক্ষক শিক্ষার্থীর অবস্থাটা তাই হবে। যেহেতু এর মধ্যে নিয়োগটা করতে পারছে না স্কুল সার্ভিস কমিশন, তাই তারা কিন্তু নিয়োগটাকে বাড়িয়ে দেওয়ার জন্য এক্সটেনশন চেয়েছে, আর সরকার শিক্ষা দপ্তর চেয়েছে যোগ্যদের চাকরিটাও ততদিন অবধি থাক, এই রকম একটা। ফলে এই এক্সটেনশনটা যাতে না হয় এই নিয়ে একটি মামলা হয়েছে। ফ্রেশার, ইন সার্ভিস, নবম দশম সবাই মিলে অনেকেই আছে পার্টি হয়েছেন, তারা মামলাটা এই নিয়ে করেছেন যে আর কোনো এক্সটেনশন না দিয়ে দ্রুত নিয়োগ হোক। এবার এটার ব্যাপারেও কি বলে এখানে স্কুল সার্ভিস কমিশন বা রাজ্য সরকার কি ব্যাখ্যা দেয় সেটাও কিন্তু দেখার রয়েছে। তবে শুধু এটুকু বলবো, প্যানেল বাতিল হুট করে হয়ে যাবে তা নয়, সেটার জন্য একটু অপেক্ষা করা যাক, দেখা যাক কি হয়। আর আপনাদের বেশ কিছু প্রশ্ন আমি পেয়েছি, শর্ট আউট করার চেষ্টা করছি, আগামীকাল চেষ্টা করবো বা পরশুর মধ্যে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। আর আগামীকালের শুনানি এবং ইডব্লিউএস নিয়ে কিন্তু একটা বড় আপডেট আসছে, নিশ্চিত না হয়ে আমি বলছি না। জিডব্লিউএসদের নাকি আপনার যে অপশন আসবে আপডেট করার, সেটা হলে কিন্তু প্যানেলের চরিত্র বদলে যাবে। সেটার নিশ্চিত খবর পেলে বা আমি একটু জেনে আগামীকাল বা পরশু সেটা নিয়ে বলবার চেষ্টা করব। আপনাদের মতামত, আমার ভুল ত্রুটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।